আলোচ্য বিষয় চালক সংশ্লেষণ প্রক্রিয়া। 1. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। 2. চক্রীয় ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য। 3. অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। 4. অচক্রীয় ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য। 5. চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। চালক সংশ্লেষণের যে পর্যায়ে আলোর প্রয়োজন হয় তাকে আলোক পর্যায় বলে। আলোক পর্যায় দুইটি উপায়ে সম্পন্ন হয়। 1. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। 2. অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। চালক সংশ্লেষণের যে পর্যায়ে আলোর প্রয়োজন হয় না তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। আলোক নিরপেক্ষ পর্যায়ে 3টি চক্র রয়েছে। 1. ক্যালভিন চক্র। 2. হ্যাসেলাক চক্র। 3. ক্যাম চক্র। আলোক পর্যায়ে সবুজ উদ্ভিদ সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। রাসায়নিক শক্তি এটিপি এবং NADPH2 এর মধ্যে জমা থাকে। এই রাসায়নিক শক্তির প্রভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে পানি ও কার্বন ডাই অক্সাইডের মিলন ঘটিয়ে শর্করা উৎপন্ন হয়। আলোক পর্যায় বা লাইট ফেজ। চালক সংশ্লেষণের যে পর্যায় আলোকের উপস্থিতিতে সংঘটিত হয় তাকে আলোক পর্যায় বা লাইট ফেজ বলে। 1957 সালে বিজ্ঞানী আর্নন ও তার সহকর্মীবৃন্দ আলোক পর্যায়ে 2 ধরনের ফটোফসফোরাইলেশন উল্লেখ করেন। 1. চক্রীয় ফটোফসফোরাইলেশন। 2. অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশন। যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু হতে নির্গত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পুনরায় ওই ক্লোরোফিল অণুতে ফিরে আসে তাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করছি। চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 1 সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। এই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র P700-তে স্থানান্তরিত হয়। P700 হতে 2টি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন 2টি ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়। ইলেকট্রন 2টি ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ আসে। সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রন 2টি অতি দ্রুত প্লাস্টোকুইনিনে আসে। প্লাস্টোকুইনিন থেকে ইলেকট্রন 2টি সাইটোক্রোম F-এ আসে। এ সময় ইলেকট্রন কিছু শক্তি হারায়। সেই শক্তির প্রভাবে ADP এবং PI এর মিলন ঘটিয়ে ATP তৈরি হয়। তাহলে ইলেকট্রন 2টি PQ থেকে সাইটোক্রোম F-এ আসার সময় একটি ATP উৎপন্ন করে। এরপর ইলেকট্রন 2টি সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে আসে। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন 2টি ফটোসিস্টেম 1-এ প্রবেশ করে। এভাবে ফটোসিস্টেম 1 তার হারানো ইলেকট্রন ফেরত পায়। ফটোসিস্টেম 1 থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হলো, বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পুনরায় ওই ক্লোরোফিল অণুতে ফিরে আসলো। একেই বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য। 1. নির্গত ইলেকট্রন একই ক্লোরোফিল অণুতে ফিরে আসে। যে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন নির্গত হয়েছিল সেই ক্লোরোফিল অণুতেই ফিরে আসে। 2. ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। 3. পানির প্রয়োজন হয় না। 4. অক্সিজেন উৎপন্ন হয় না। 5. বিজারণ ঘটে না। 6. ফটোলাইসিস ঘটে না। 7. NADPH2 সৃষ্টি হয় না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু হতে নির্গত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে
শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পুনরায় ওই ক্লোরোফিল অণুতে ফিরে না এসে অন্য কোনো ক্লোরোফিল অণুতে স্থানান্তরিত হয় তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। 1964 সালে বিজ্ঞানী হিল এবং ব্যান্ডল জেট নকশা দ্বারা এই প্রক্রিয়ার বিক্রিয়াগুলো ব্যাখ্যা করেন। এজন্য একে জেট স্কিম বিক্রিয়া বলা হয়। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর ও আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এটি প্রথম পৃষ্ঠা, এরপর দ্বিতীয় পৃষ্ঠা, এরপর তৃতীয় পৃষ্ঠা। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করছি। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 1 সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। এই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র P700-তে স্থানান্তরিত হয়। P700 হতে দুইটি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন দুটি ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়। এরপর ইলেকট্রন দুটি ফেরিডক্সিন থেকে NADP-তে স্থানান্তরিত হয়। ফটোসিস্টেম 2 সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। এই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র P680-তে স্থানান্তরিত হয়। P680 হতে দুটি ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন দুটি প্লাস্টোকুইনিন কর্তৃক গৃহীত হয়। প্লাস্টোকুইনিন হতে ইলেকট্রন দুটি সাইটোক্রোম F-এ আসে। এ সময় ইলেকট্রন কিছু শক্তি হারায়। সেই শক্তির প্রভাবে ADP ও PI এর মিলন ঘটিয়ে ATP তৈরি হয়। এরপর ইলেকট্রন দুটি সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে আসে। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন দুটি ফটোসিস্টেম 1-এ প্রবেশ করে। এভাবে ফটোসিস্টেম 1 তার হারানো ইলেকট্রন ফিরে পায়। এ সময়ের মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে পানির অণুর ফটোলাইসিস ঘটে অক্সিজেন, প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হয়। অক্সিজেন বায়ুমণ্ডলে চলে যায়। ইলেকট্রন ফটোসিস্টেম 2-তে প্রবেশ করে। এভাবে ফটোসিস্টেম 2 তার হারানো ইলেকট্রন ফিরে পায়। প্রোটন NADP এর সাথে যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন করে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 হতে নির্গত ইলেকট্রন প্লাস্টোকুইনিনে প্রবেশ করে। এরপর NADP-তে পৌঁছে কখনোই ফটোসিস্টেম 1-এ ফিরে আসে না। আবার ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন দুটি প্লাস্টোকুইনিন কর্তৃক গৃহীত হয়। প্লাস্টোকুইনিন থেকে সাইটোক্রোম F-এ আসে। সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে আসে। প্লাস্টোসায়ানিন থেকে ফটোসিস্টেম 1-এ প্রবেশ করে। কখনোই ফটোসিস্টেম 2-তে ফিরে আসে না। এজন্যই একে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার বিক্রিয়াগুলো দেখতে অনেকটা জেড অক্ষরের মতো। এজন্য একে জেড স্কিম বলা হয়। অচক্রীয় ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য: 1. নির্গত ইলেকট্রন একই ক্লোরোফিল অণুতে ফিরে আসে না। 2. ফটোসিস্টেম 1 ও ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে। 3. পানির প্রয়োজন হয়। 4. অক্সিজেন উৎপন্ন হয়। 5. বিজারণ ঘটে। 6. ফটোলাইসিস ঘটে। 7. NADPH2 উৎপন্ন হয়। চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য: 1. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় নির্গত ইলেকট্রন একই ক্লোরোফিল অণুতে ফিরে আসে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় নির্গত ইলেকট্রন একই ক্লোরোফিল অণুতে ফিরে আসে না। 2. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে। 3. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় পানির প্রয়োজন হয় না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় পানির প্রয়োজন হয়। 4. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। 5. চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় বিজারণ ঘটে না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়
বিজারণ ঘটে। 6 চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় ফটোলাইসিস ঘটে না। অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় ফটোলাইসিস ঘটে। 7 চক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় NADPH2 সৃষ্টি হয় না। অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় NADPH2 উৎপন্ন হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।